হামে মাদারীপুর জেলায় প্রথম শিশুর মৃত্যু, সংক্রমণ ঠেকাতে আলাদা ওয়ার্ড। মুক্তিপণে ফিরলেন নাফ নদী থেকে অপহৃত 14 জেলে। কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত 5। অসময়ে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি, দুশ্চিন্তায় কৃষক। ধলেশ্বরীতে গোসল করতে নেমে কিশোরের মৃত্যু, 19 ঘণ্টা পর লাশ উদ্ধার। আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিন সারা দেশের সব খবরে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। এবার হাম রোগের সংক্রমণ বাড়তে থাকায় উদ্বেগ ছড়িয়েছে মাদারীপুরে। সারা দেশের সঙ্গে তাল মিলিয়ে জেলায়ও বাড়ছে আক্রান্তের সংখ্যা, যা স্বাস্থ্য বিভাগকে বাড়তি সতর্কতা নিতে বাধ্য করছে। এ পর্যন্ত মাদারীপুরে মোট 14 জন হাম রোগী হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন। বর্তমানে মাদারীপুর সদর হাসপাতালে 12 জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে একজন ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তবে 2 দিন আগে হাম আক্রান্ত এক শিশু মৃত্যু স্থানীয়দের মধ্যে আতঙ্ক বাড়িয়েছে। মাদারীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার অখিল সরকার জানান, মৃত শিশুটি প্রথমে ঢাকায় চিকিৎসাধীন ছিল, কিন্তু আইসিইউ সংকটের কারণে তাকে নিজ জেলায় ফিরিয়ে আনা হয়। পরে মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি বলেন, চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা চালিয়েও শিশুটিকে বাঁচাতে পারেননি। হাম একটি অত্যন্ত ছোঁয়াচে রোগ হওয়ায় সংক্রমণ নিয়ন্ত্রণে হাসপাতাল কর্তৃপক্ষ আলাদা ওয়ার্ড চালু করেছে। এতে আক্রান্ত রোগীদের পৃথকভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে, যাতে অন্যদের মধ্যে সংক্রমণ ছড়িয়ে না পড়ে। চিকিৎসকরা অভিভাবকদের শিশুদের প্রতি বাড়তি যত্ন নেওয়ার পাশাপাশি জ্বর, র্যাশ বা অন্যান্য উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার আহ্বান জানিয়েছেন। মিয়ানমারে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির হাতে আটক হওয়া টেকনাফের 14 জেলে অবশেষে দেশে ফিরেছেন। মঙ্গলবার 31 মার্চ রাত 10টার দিকে তারা 3টি নৌকাসহ শাহ পরীর দ্বীপের পশ্চিম সৈকতে পৌঁছান। স্থানীয় সূত্র জানায়, দালালের মাধ্যমে প্রায় 2 লাখ টাকা মুক্তিপণ দেওয়ার পর তাদের ছেড়ে দেওয়া হয়। গত শনিবার নাফ নদী সংলগ্ন নাইখংদিয়া এলাকা থেকে গুলি ছুড়ে ভয় দেখিয়ে জেলেদের ধরে নিয়ে যাওয়া হয়। ফিরে আসা জেলে রহিমুল্লাহ জানান, বন্দিদশায় তাদের উপর অমানবিক নির্যাতন চালানো হয়েছে। মারধর, খাবার না দেওয়া এবং ভীতিকর পরিস্থিতির মধ্যে রাখা হয়। এছাড়া আরেক জেলের মাথায় গুরুতর আঘাত করা হয়েছে। পরিবারের সদস্যরা দীর্ঘ উৎকণ্ঠার পর স্বজনদের ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন। বিজিবি জানিয়েছেন, ঘটনাটি তদন্ত করে বিস্তারিত জানার চেষ্টা চলছে। সীমান্ত এলাকায় এমন ঘটনা বাড়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বিভিন্ন স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় 5 জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত 6 জন। 1 এপ্রিল বুধবার ভোররাত ও সকালে সব দুর্ঘটনা ঘটে। নিমসার বাজার এলাকায় একটি কাভার্ড ভ্যানকে পেছন থেকে ট্রাক ধাক্কা দিলে 2 চালক ঘটনাস্থলে নিহত হন। অন্যদিকে দাউদকান্দিতে অজ্ঞাত গাড়ির চাপায় 2 অটোরিকশার চালক নিহত হয়েছে। এছাড়া চান্দিনায় রাস্তা পারাপারের সময় একটি লরির চাপায় 9ম শ্রেণীর শিক্ষার্থী তাইম নিহত হয়। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। লালমনিরহাটে আকস্মিক কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে ভুট্টা সহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। 27 মার্চ মধ্যরাতে জেলার 5 উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া এই দুর্যোগে শত শত কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। বিশেষ করে জেলার প্রধান অর্থকারী ফসল ভুট্টা মাটিতে লুটিয়ে পড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। তিস্তা তীরবর্তী এলাকায় গম, পেঁয়াজ, রসুন ও বাদাম চাষও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষকরা জানিয়েছেন, ব্যাংক ঋণ ও ধার দেনা করে চাষাবাদ করলেও এখন সেই টাকা পরিশোধ নিয়ে চরম দুশ্চিন্তায় রয়েছেন। কৃষি বিভাগ জানিয়েছে, প্রায় 17,62,000 টাকার ক্ষতি হয়েছে এবং 580 জন কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। সহায়তা প্রদানের জন্য তালিকা প্রস্তুত করা হয়েছে। মুন্সিগঞ্জে ধলেশ্বরী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া 15 বছর বয়সী কিশোর মোহাম্মদ রাকিবের লাশ 19 ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। বুধবার সকাল 9টার দিকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। মঙ্গলবার দুপুরে 3 বন্ধুর সঙ্গে নদীতে নামলে 2 জন তীরে উঠতে পারলেও রাকিব নিখোঁজ হয়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল দীর্ঘ অনুসন্ধানের পর তার মরদেহ উদ্ধার করে। নিহত রাকিব পঞ্চশর ইউনিয়নের বিনোদপুরের গ্রামের বাসিন্দা। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। শরীয়তপুরের নড়িয়ায় অবৈধভাবে আনা 7,000 লিটার ডিজেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার রাতে ভোজেশ্বর বাজারে এই অভিযান চালানো হয়। জানা যায়, বরিশাল থেকে ঝালকাঠির উদ্দেশ্যে পাঠানো ডিজেল অবৈধভাবে এনে খুচরা বিক্রি করছিলেন জুয়েল সর্দার। পরে প্রশাসন অভিযান চালিয়ে তেল জব্দ করে এবং তাকে 10,000 টাকা জরিমানা করা হয়। জব্দকৃত ডিজেল নিলামের মাধ্যমে বিক্রি করা হবে বলে জানিয়েছে প্রশাসন। পটুয়াখালীর কুয়াকাটার সংলগ্ন বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়েছে 22 কেজি 700 গ্রাম ওজনের একটি কোরাল মাছ।
1 এপ্রিল বুধবার সকাল 10টায় মাছটি কুয়াকাটার মাছ বাজারে নিয়ে আসা হয়। এ সময় বিশাল আকৃতির মাছটি দেখতে ভিড় জমায় উৎসুক মানুষ। পরে মাছটি নিলামের মাধ্যমে এক পাইকারি ব্যবসায়ী 1,350 টাকা কেজি দরে 30,645 টাকায় কিনে নেন। এর আগে গভীর রাতে সুন্দরবন সংলগ্ন সমুদ্রের 7 নম্বর এলাকায় ফারুক মাছি নামে এক জেলের জালে মাছটি ধরা পড়ে। চলতি বছর এই উপকূলে জেলেদের জালে ধরা পড়া কোরালের মধ্যে এটির ওজন সবচেয়ে বেশি বলে জানায় মৎস্য সংশ্লিষ্টরা। পঞ্চগড়ে সার ডিলার নিয়োগ ও বিতরণ নীতিমালা 2025 বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিএডিসি সার ডিলার অ্যাসোসিয়েশন এই কর্মসূচি পালন করে। বক্তারা অভিযোগ করেন, সরকার নীতিমালা প্রণয়ন করলেও তা বাস্তবায়ন না হওয়ায় কৃষকরা সঠিক সময়ে সার পাচ্ছেন না। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হয়। দ্রুত নীতিমালা বাস্তবায়নের দাবি জানান ডিলাররা। দর্শক, এই ছিল এখনকার মতো সংবাদ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী বুলেটিন দেখতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিনের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।